Terni Joraubo, Joba Mutagi Tonglia, BMS ni Adong Rogno Koboi, Otomal Kung Shonairok, Montreokra Dr. Manik Shahani Tong Thainok Gereb Laika, CNG Rangmari Bang Ramanotui, Paithago BMS ni Dosha Adong Montri, Okra by Malaka, Te Rangmari Bang Manotui, Koklam Shalai Deputation Rika, Terni Ulo, Ojung Zanotui, Jerry Nainai Hire, Montri Okra, Kograkahani Shakaborok. বাংলাদেশ বিক্রি করতে পারে 32 টাকা। আমরা ইউনিয়ন উৎপন্ন টাকা এটা কোন দেশের নিয়ম? আমরা ইউনিয়ন থেকে কিন না নাকি সরকার নিজের সঙ্গে একবার একবার বন্ধ করবো। আমাদের বিএমএস তরফ থেকে আজকে যে মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎকারের উদ্দেশ্য হইল সিএনজি যে গ্যাসের দামটা যে বাড়ানোর ফলে আমাদের পরিষেবা দিতে কষ্ট হইতেছে। কারণ যে হারে ভাড়াটা যখন 22 টাকা গ্যাসের দাম ছিল তখন আমাদের ভাড়া 10 টাকা, এখন এসে আমার 77 টাকা 30 পয়সা, এখন আমার ভাড়া 10 টাকা। তাহলে আমরা কী করে গাড়ি চালাবো? এই কারণে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আসি, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করব, আমরা কী করে গাড়ি চালাইতে পারি বা গ্যাসের দামটা কমাবো বা ভাড়াটা বাড়াবো, এই বিষয়ে আমরা এই দাবিটা আমরা গাইছি। কয়বার বাড়ছে এখনো? আপনার জন্য যখন গভর্নমেন্ট হওয়ার আগে তখন 22 টাকা গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল, এরপরে তখন একটা 2 থেকে 8 টাকা বাড়তো। গভর্নমেন্ট হওয়ার পরে আপনার হঠাৎ করে 10 টাকা 15 টাকা 7 টাকা করে বাড়ে। এত বাড়াটা তো আমার কষ্ট হয়ে যেত, ভাড়া তো আর বাড়তেছে না, ভাড়া কিন্তু বাড়তেছে না, আমি গ্যাসের দাম বাড়তেছে। আপনারা কি চান? তো হয়তো গ্যাসের দাম কমার করে বাড়া আমার তো সমস্যা কী কোন কথা হিসাব করে এখন আমাদের প্রতিনিধি ভিতরে গেছে, তাদের সাথে আলোচনা করে হয়তো একটা মুখ্যমন্ত্রী যেহেতু অটো ড্রাইভার তারা একটু সহনীতি আছে, তারা দেখবো আমরা কী করে বাঁচতে পারি। মায়েরা পরীক্ষা দিচ্ছে 1.5 বছর, আজ পর্যন্ত পরীক্ষার রেজাল্ট দেয় না, মায়ের একটা কাজের সুবিধা দেয় না, মায়েরা বিয়া দিছে, বিয়ার জামাই পর্যন্ত লয়ে গেছে কারা খাইরা, মায়েরা খাইতে দিচ্ছে না। এই পার্টি বালা না এই পার্টি বালা, এই পার্টি বালা না এই পার্টি বালা, এই নাটক চলছে ত্রিপুরা ফুটি বাসের মতো। এখন এখানে কেন আইছে? বিয়া নয় আইছি, ওই কেন কাজ করছি, কাজ করে আইন আইছি, অত মানুষ দেখিয়া অত গাড়ি দেখিয়া। কি কথাবার্তা হলো আপনাদের? আমরা এইমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যে গতকালকে যে একটা নোটিফিকেশন বেরিয়েছিল 1 তারিখে সিএনজির দাম 9 টাকা 30 পয়সা পার কেজিতে যেটা বাড়ছে, এটা এরকম ধরনের আর কোনো সময় হয়নি, এত বড় রেট একসঙ্গে এত টাকা বাড়া। তো আমাদের শ্রমিকের উপরে অনেক প্রেশার। এমন আপনারা সবাই জানেন কোভিডের লেগেও আমাদের ব্যবসা একদম খারাপ আছে, তারপরে দেখা গেছে এখন আমরা যে কষ্টে আমরা চলতেছি, তার মধ্যে আমরা সবচেয়ে বড় যেটা উৎসব যেটা দুর্গাপূজা, এই মুহূর্তে মানে আজকে থেকে পূজা স্টার্ট, তো আজকে রাত্রের থেকে রাত্রে 12টার থেকে যে 9 টাকা 30 পয়সা বৃদ্ধি করা হয়েছে, তো আমাদের উপরে অনেকটাই বাড়তি পূজা আমাদের উপরে পড়েছে। তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেপুটেশন দিলাম, যেটা অতি সত্বর সেই জিনিসটাকে উদ্যোগ করার জন্য, যে কালকের যে নোটিফিকেশনটা যারা দেওয়া হয়েছে এটা স্টপ করার জন্য। তো উনি মানে পুরো বলছে গুরুত্ব দিয়ে দেখছে, বলছে আমি এটা পুজোর মধ্যে বা পুজোর শেষে আমি এটা করার পুরো চেষ্টা করবেন করে দেওয়া। মানে এখন যে ভাড়াটা আছে, নতুন যে ভাড়াটা, এই ভাড়াটাই থাকবে মানে এটা পূজা স্টার্ট হয়ে গেছে, অফিস কাছারি সমস্ত কিছু তো বন্ধ হয়ে গেছে। না পূজার না, এটা বন্ধটা তো পূজার বন্ধটা আজকের থেকে স্টার্ট হয়েছে। এটা তো গতকালকে 1 তারিখে নোটিশ দিছে, এটা তো 1 তারিখ নোটিশ দিয়েছে, আজকের থেকে ছুটি স্টার্ট হয়েছে। তো নোটিশটা রাত্রে 12টার না, কালকের নোটিশটা আগে এখন যারা আপনাদের শ্রমিকরা যে বিভিন্ন জায়গাতে আন্দোলন করতেছে, তাদের প্রতি আপনার বার্তা কি থাকবো? যেহেতু আপনি যেহেতু ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী কথা দিচ্ছেন, এটা উনি পূজার মধ্যে তেনে মানে পূজাটা শেষ হওয়ার মাত্র স্টপ করবেন বলে আপনারা সেই বিষয়টা মাইনে নিচ্ছেন পরে
একটা জিনিস যেটা আমরা তো সবসময় ভারতীয় মজদুর সংঘ বা আমরা যে কাজ করি আমরা সবসময় আলোচনা বিশ্বাসী। আমরা যে একটা কোনো সময় কোনো কিছু আমরা যে শ্রমিকের প্রতি হোক, রাজ্যের প্রতি হোক, দেশের প্রতি হোক, এটা আমরা কোনো সময় চাই না। একটাকে হয়ে গেলে একটা জিনিস কি এটা মানে কি আলোচনার মধ্যে শেষ হয়। তা আমরা বিশ্বাসী যে সরকার বা মুখ্যমন্ত্রী যে আমরা যেটা দিয়েছি এটা করবেন, আমাদের বিশ্বাস আছে। যদি না করে, যদি দুর্গাপূজার পরে যদি এটা না করে, তাহলে আমরা এর থেকে বড় বৃহত্তর আন্দোলনে আমরা যাবো। আগের মতন না, এটা গভর্নমেন্ট রুলসে দাম বেশি দিয়া না, এটা গভর্নমেন্ট রুলসে যা আছে তাই করতে হয়। এটা আমরা অবৈধ কাজ আমরা কোনোদিন করি না, আমরা এটা করবো না। স্যার টমটমে 6 জন নিয়ে যায়, আমরা 3 জন নিলে ট্রাফিকে আমরা আটকাই। স্যার যার গাড়ির ক্যাপাসিটি অনুসারে টমটমের যারা ম্যানুফ্যাকচারিং তার যে ক্যাপাসিটি দিচ্ছে সেই ক্যাপাসিটি অনুসারে তার প্যাসেঞ্জার টানে। যারা অটো রিক্সা আছে তার ম্যানুফ্যাকচারিং যে তার ইয়ে দিচ্ছে এটার উপরে আমরা মানতে পারতেছি না সরকার, আমরা এই বিষয়ে মানতে পারতেছি না। সরকার একটা সুষ্ঠু জবাব দোক আমরা। আর সরকার নিজে ডিসিশনে প্রত্যেকটা বার রাত্র 12টার সময় তারা ডিসিশন করে। প্রত্যেকটা বার রাত্র 12টার সময় ডিসিশন হয়, রাত্র 12টার সময় ডিসিশন হয় না। 12টার সময় ডিসিশন হয়, সকালবেলা গেছে দাম বেড়ে গেছে। আমরা সরকারের ডিসিশন মানি না, আমরা মানতে রাজি না। আমরা একটা সুষ্ঠু ইয়ে চাই। তারা প্রত্যেকটা বার বন্ধ, 7 দিন 8 দিন বন্ধ, এরকম বন্ধের মধ্যে তারা ডিসিশন নেয়। এখন আমরা আইসি সিএম সাহেব করে আমরা আস্থা নিয়ে আইসি, কিন্তু তাই নিয়ে কইতেছে তাই নিয়ে ওটাকে জানাইব, আমরা মানি না। আপনাদের নেতৃত্ব যত মাননীয় মুখ্যমন্ত্রী তার সাথে কথা হয়েছে, উনি নাকি আশ্বাস দিচ্ছে যে পুজোর পরে এই বিষয়টা সলিউশন করবে। আমরা পুজোর পরে মানি না, তাহলে পুজোর পরে আমরা উপরে চলবো, পুজোর পরে উপরে করবো। আমরা ত্রিপুরা রাজ্য উৎপন্ন হইতেছে গ্যাসটা, ত্রিপুরা রাজ্যে সবকিছু হইতেছে, এরপরে যে গ্যাসের এত দাম কেন? আমরা গ্যাসটা তো বাইরের থেকে আইতেছে না, আমরা গ্যাসটা আমরা নিজেরা গ্যাস, আমরা নিজস্ব গ্যাস না, আমরা কেমনে কিতা করব? সরকার আমরা এটা উত্তর দেওয়া কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কক যে তোমরা সমস্যা সমাধান করো, আমাদের এছাড়া আমরা কোনো রাস্তা মূল্য আছে, এই বর্ধিত মূল্য সরকার অবিলম্বে প্রত্যাহার করো। এই বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করো। আমাদের দাবি একটাই, এই বর্ধিত মূল্য যেমন সাধারণ জনগণের উপর যেমন প্রভাব পড়ছে, তেমন আমাদের পেট ভাতের উপর বিভিন্নভাবে প্রভাব পড়তেছে। সেই কারণে আমার দাবি, এই বর্ধিত মূল্য অবিলম্বে সরকার যে রাত্রে 12টার পূর্বে যে বর্ধিত মূল্য করা হয়েছে, সেই বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করা হোক। এই বর্ধিত মূল্য সাধারণ মানুষের উপর, যাত্রী পরিষেবা এবং যাত্রীগণের উপর এবং আমাদের ড্রাইভারের সবার পক্ষে এই বর্ধিত মূল্য চাপ বাড়বে এবং সাধারণ মানুষের উপর ক্রয় ক্ষমতা বেড়ে চলে যাচ্ছে দিন দিন। সেই জন্য আমাদের কাছে, আমার সরকারের কাছে অনুরোধ থাকবে যে বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করো। গাড়ি চালায় 200 টাকা বাড়ি কিনতে পারি না, এমন অবস্থা হচ্ছে। আজকে গভর্নমেন্টের একটা দেশ কিনে দিতে পারছি না। রাস্তা বন্ধ করে এক বোতল করে বিভিন্ন সবাই দিয়ে দিত। আমি আমার বিনীত অনুরোধ, আমাদের বিষ দিয়ে দাও, আমরা সরকার থাকবো, মানুষ থাকবো, সব সমস্যা থাকবো, আমরা থাকতাম না। আমরা পেট লাগবো, আমরা দূরে ফাইন করে দেয়, 500 টাকা 2000 টাকা ফাইন করে দেয়। রাস্তাঘাটে যে ব্যবহার করতেছে আমরা মানে করে লাভ নাই। পাকিস্তানের বর্ডারে চুরি করতে গেল এমন বিহেভিয়ার করে না, কিন্তু আমরা ব্যবহার করে। আমরা কি করতাম? টমটম আমরা এখানে 5 জন নিয়ে যায়, আমরা 3 জন। তাহলে এটা কি কোনো উত্তর আছে, কোনো সংগঠন আছে? এখন আপনাদের পরবর্তী স্টেপ কি থাকবো? না মানে আমরা রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত আছে। গ্যাস কিনা নেয় নিয়ে বিক্রি করে 32 টাকা, আর আমরা এখানে উৎপন্ন গ্যাস আমরা ঢুকাইতে হয় ওখানে 77 টাকা। রাত্রে তারা বিক্রি করে গ্যাসের দাম। 2018 গ্যাসের দাম কত আছে? আর এই 4 বছরে 22 টাকার উপরে গ্যাসের দাম শুধু 4 বছরে।
ভাই আমি একজন তোমার মতো সাধারণ মতো শ্রমিক অটো ভাইয়ের মতো আমি ত্রিপুরা রাজ্যে আগত যতজন অটো শ্রমিক ভাই আছে তাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা সবাই একত্র হও এবং আমাদের সংগঠনটাকে শক্ত করো। তোমরা সবাই বেরিয়ে আসো, সবাই লাইনে বেরো, তা না হলে আমাদের পেটে লাভ করবে, আমাদের অনাহারে মরতে হবে। কিন্তু ভাই তোমাদেরকে জোরাতে অনুরোধ, তোমরা সবাই আমাদের সাথে বেরিয়ে এসো। তো আমরা যে সিএনজির দামটা বৃদ্ধি করছে কালকে রাত্রে 12টার পরের দিকে 9 টাকা 30 পয়সা। আমরা দাবি এটাই যে সিএনজির রেটটা যাতে কমায় দেওয়া হয়। কমায় দেওয়া হলে পূজার মধ্যে মনে করেন আমরাও একটু চলতে পারবো, কারণ এখন গাড়িতে গ্যাস ঢুকাইতে গেলে প্রত্যেকটা অটোতে পার ডে 40 টাকা করে বেশি লাগবে। এইটাই সমস্যা নিয়ে স্যারের কাছে যাই, স্যারে কইছে পূজার পরে এটা বিবেচনা করে দেয়।